ওয়েলকাম। এস্ট্রা এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুনভাবে নতুন রূপে আবার চলে এসেছি। আজকে একটু নিচু ক্লাসের জন্য হবে, যেহেতু আমি বাইরে বাইরে যেখানে পড়াই সব হচ্ছে আহ, চাকরির জন্য পড়াই, আর কলেজ আর 11-12 বেশি পড়াই, এমনি মাধ্যমিক পড়াই না, বাড়িতেই পড়াই। তা সেখানে দাঁড়িয়ে আম, আমি মাধ্যমিকের জন্য একটা নতুন সাজেশন নিয়ে এসেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং ওর উত্তরগুলো এত সুন্দর করে সহজ সরল ভাষা এবং পয়েন্ট বেশি করে লেখানো একটা রেডি করেছি। তা সবসময় ব্যস্ত থাকি, সারাদিনে ব্যস্ত থাকি, তার জন্য রাতেই ভিডিওটা করি। সেখানে দাঁড়িয়ে এইটুকুনি বলতে পারি, যারা জানে আমার সম্পর্কে সবাই জানে যে শৈলেন স্যার যে প্রশ্নগুলো দেয় সেইভাবে আসে। আর যেহেতু এখন প্রশ্ন করছি, কারণ হচ্ছে যেহেতু মোটামুটি সবার সিলেবাসটা শেষ পর্যায়ে চলে এসছে, সামনের মাসেই সেকেন্ড ইন্টারনাল পরীক্ষা মাধ্যমিকদের। আর তারপরেই করি, এবার ভাবলাম একটু আগে আগে করে দিই। তা সেখানে দাঁড়িয়ে একটা নতুন সাজেশন বানিয়েছি, যেটা দুটো দুটো সাজেশন বানিয়েছি। প্রথম সাজেশনটা পড়লে মোটামুটি আশা করি সবই পাবে। আর যদি ওই বাদে কোনো স্টুডেন্ট পড়তে চায়, তার জন্য একটা সাজেশন আছে। এবং সাজেশনের উত্তরগুলো সম্পূর্ণভাবে সুন্দর করে করা, একদম 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, সব যেখান দিয়ে আসার মতো প্রশ্ন বা যেভাবে আসে প্রতি বছর যেরকম দিই সেইভাবেই রেডি করেছি। এবার আম, কেউ যদি অনলাইনে পড়তে চায় পড়তে পারে। অফলাইনে আমি দূরে বাইরে পড়াই না। সেখানে দাঁড়িয়ে আহ, যদি মনে করে এই নোটসগুলো আমি দেখিয়ে দেবো একটুখানি, যদি মনে হয় যে কোয়ালিটি ভালো বা সহজ সরল লেখা, তাহলে আমার কাছ থেকে নিতে পারে। কিন্তু এর জন্য আমাকে আলাদা করে পে করতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সব দিয়ে দেবো এবং সম্পূর্ণ গাইড করব। পরীক্ষার আগেও তাদেরকে গাইড করে দেবো এবং কীভাবে পড়তে হবে, কীভাবে লিখতে, সব বলে দেবো, চিন্তা নেই। তা সেইভাবে আজকে আমি দেখাচ্ছি কী কী প্রশ্ন এবং উত্তরের কোয়ালিটিটাও দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু সবাই আহ, দেখে নেবেন। আর যদি মনে হয় যে না, যারা পুরনো আছে, যারা জানে আমার সম্পর্কে, তাদের কাছে তাদের রিভিউ বা তারা যদি জানে, সেই সম্পর্কে জেনে নেবেন না যে শৈলেন স্যার কেমন সাজেশন দেয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখছি। হ্যাঁ, সাজেশন করতে প্রচুর সময় লাগে। কারণ হচ্ছে গত বছর প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্ন দেখতে হয় এবং অনেক ভাবনা চিন্তা করতে হয়, সাজেশন দিলেই হয় না। তা সেখানে দাঁড়িয়ে আমি রেডি করেছি এইগুলো এবং উত্তরও রেডি করেছি, সমস্ত কিছু আমি। এটা হচ্ছে ফার্স্ট সেট সাজেশন, এটা সবার আগে পড়তে হবে। এরপরে যদি এগুলো প্রশ্ন পড়ার পরে যদি কেউ যদি মনে করে এক্সট্রা পড়বে, তার জন্য 2য় নম্বর সাজেশন আছে, আমি সবই দিয়ে দেবো। আর উত্তরগুলো যারা চাইবে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু ওর জন্য আমাকে আলাদা করে আহ, সামান্য, একদম সামান্য পে করলে আমি আমি তাদেরকে সবাই দিয়ে দেবো। আর যারা যারা এর উত্তর এবং সাজেশন চাইবে বা আমার গাইড দরকার আছে মনে করবে অনলাইনে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সমস্ত কিছু টোটালটা বলে দেবো যে কীভাবে কী করতে হবে না করতে হবে, কোনো চিন্তা নেই। 100% বলছি, ভালো হবে রেজাল্ট সবার, যদি এগুলো ভালো করে দেখে। ঠিক আছে? আচ্ছা, 8 নম্বরের প্রশ্ন যে সমস্ত অধ্যায় থেকে আসে, আমি সেইভাবে এগুলো রেখেছি প্রশ্ন, স্টার মার্ক দিয়েছি, সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর আহ, এই যে প্রশ্নগুলো পরপর রেখেছি, ঠিক আছে, এবং কত নম্বর দাগে থাকবে সেটাও রেখেছি। 4 নম্বর প্রশ্নগুলো কিভাবে থাকবে, অধ্যায় বেসিস, প্রথম অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন, সেকেন্ড অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন। দেখো, এত প্রশ্নের মধ্যে মাত্র 3টে প্রশ্ন এবং অধ্যায় রেখেছি। পঞ্চম অধ্যায় থেকে 3টে প্রশ্ন, ছয় অধ্যায় থেকে 3টে প্রশ্ন, সাত অধ্যায় থেকে 3টে প্রশ্ন এবং আট অধ্যায় থেকে 3টে প্রশ্ন। এগুলো 4 নম্বরের। আর 8 নম্বরে যেগুলো আমি দিয়েছি, সেগুলো তো বলে দিলাম, প্রথমে আমি দিয়েছি এগুলো এগুলো পড়তে হবে। আর 2 নম্বরের প্রশ্নও দিয়েছি আমি। ঠিক আছে? সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এগুলো হচ্ছে এবার
নম্বর প্রশ্ন, যেগুলো আগে আমি দেখালাম হচ্ছে 8 নম্বর আর 4 নম্বর। এবার 2 নম্বর প্রশ্ন, পাশে অধ্যায় লেখা আছে কোন অধ্যায় কোনটা, কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কারণ মাধ্যমিকের নিয়ম আছে, অধ্যায় বেসিস প্রশ্ন আসে, ইচ্ছে মতো প্রশ্ন আসে না, অধ্যায় মেনটেন করে প্রশ্ন আসে। যে অধ্যায় থেকে এটা থাকবে, এই অধ্যায় থেকে এই কটা থাকবে, এরকম মেনটেন করা থাকে। তাহলে এইগুলো আমি পরপর এই পরপর দিয়ে দিলাম, যে এইভাবে লেখা আছে, খুব সহজ সরল, একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে বেশিক্ষণ তাদেরকে পড়তে হবে না, ঠিক আছে? বেশিক্ষণ পড়তে হবে না, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, একদম সহজ সরলভাবে করানো আছে। প্রতিটা অধ্যায় বেসিস ভাবে 2 নম্বর প্রশ্ন এগুলো সাজানো রয়েছে। হ্যাঁ, এবার এই যে পরপর পরপর করে সমস্ত 2 নম্বরগুলো প্রশ্ন আছে। যারা চাইবে আমি তাদেরকে এই পিডিএফ পাঠিয়ে দেবো, আর যদি কেউ আমার কাছ দিয়ে ডাইরেক্ট নিতে চায় সেটাও নিতে পারে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। কিন্তু এর জন্য আমাকে নামে মাত্র কিছু পে করতে হবে, সামান্য, বেশি না। সেখানে দাঁড়িয়ে এবার এই যে 1 নম্বর প্রশ্ন রেখেছি, ইম্পর্টেন্ট বেশি না, 400টা রেখেছি। আর এরপরে তো তোমাদেরকে টেস্ট পেপারে 1 নম্বর 2 নম্বরগুলো ওখান থেকে করে নেবে, কিন্তু এইগুলো স্পেশালিভাবে আগে আহ, ভালো করে পড়তে হবে, তারপরে ওগুলো করলে ভালো হয়। দেখো, সিলেবাস না শেষ করে এগুলো পড়া উচিত না, আবার বলছি, ভালো করে সিলেবাসটা টেক্সট বইটা শেষ করে তারপরে এইগুলো পড়তে হয়। আমি ডাইরেক্টলি এগুলো প্রশ্ন পড়ার পক্ষপাতী না। সবাই পড়ার পরে তারপরে এইগুলো দেখতে হবে। আমি পরপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি অধ্যায়, এই যে অধ্যায় দিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন রেখেছি, পাশে উত্তর দেওয়া সমস্ত কিছু সুন্দর করে দিয়েছি। কোনো একদম সব রেডি করা আছে। যদি কেউ এটাকে নিতে চায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে, আমি তাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু আগে পে করতে হবে, আর বেশি না, সামান্য, ঠিক আছে? আর যারা আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই। এবং এরপরে পরীক্ষার আগে আমি তাদেরকে গাইড করে দেবো যে কীভাবে কোনগুলো বেশি পড়তে হবে, কারণ এরপরে আর একটা সাজেশন আমি তাদেরকে এমনি দেবো। পরীক্ষার আগে একটা সাজেশন থাকবে, সেটাকে আমি এমনি দেবো, ঠিক আছে? এটা হচ্ছে গেল হচ্ছে আমাদের আহ, মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট। এইবার আমি ভূগোলের সাজেশনটা দেখাচ্ছি। 2027 সালের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি পুরো এই অধ্যায় মেনটেন করে উপরে লিখিয়ে দিয়েছি কোন অধ্যায় থেকে কেমনভাবে পরীক্ষায় প্রশ্ন হয়, সেইভাবে প্রশ্ন করেছি। দেখো, প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কটা রেখেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রেখেছি। 3 নম্বর প্রশ্ন একটা, দুটো, তিনটে, চারটে রেখেছি। 5 নম্বর প্রশ্ন একটা, দুটো, তিনটে রেখেছি, ঠিক আছে? গেল দ্বিতীয় থেকে 2 নম্বর প্রশ্ন রেখেছি, 3 নম্বর প্রশ্ন রেখেছি, 5 নম্বর প্রশ্ন রেখেছি। পুরো বেছে বেছে, আমি 100% বলছি, ভালো করে এগুলো পড়লে হয়ে যাবে। তৃতীয় অধ্যায় থেকে রেখেছি 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এবার সেখানে দাঁড়িয়ে এবার চতুর্থ অধ্যায় থেকে রেখেছি প্রথমে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 5 নম্বর। এবার তারপরে অধ্যায় থেকে দেখো, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এই পুরো অধ্যায় মেনটেন করে যেভাবে আমি বলছি, 100% বলছি, ভালো করে এগুলো পড়লেই হয়ে যাবে। আগে টেক্সটটা পড়ে নিতে হবে, তারপরে এইগুলো পড়লে হয়ে যাবে। এবারে ভূগোলের কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রেখেছি, যেটা 1 নম্বরের জন্য, সমস্ত অধ্যায় মিলে একদম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আগে বলছি টেস্ট পেপার বেরাবে, টেস্ট পেপার পড়বে, সেগুলো তো পড়বেই, তার আগে এগুলো পড়ে নিতে হবে, আর তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তা এই যে প্রশ্নগুলো রেখেছি ভালো করে, এইগুলো আগে পড়ে নিয়ে অন্যগুলো পড়া ভালো। আগে আমি দেখিয়েছি 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এখন আমি 1 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। এগুলো ভূগোলের অধ্যায় হিসাবে আমি সমস্ত শর্ট কোশ্চেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং সামান্য কিছু পে করতে হবে, তাহলে আমি দিয়ে দেবো এগুলো। এবং পরীক্ষার আগে আগে সবাইকে আমি সেভাবে গাইড করে দেবো, অসুবিধা নেই। তা এই হচ্ছে আমাদের প্রশ্ন। সমস্ত সাবজেক্ট, ইতিহাস আর ভূগোল দেখালাম, সমস্ত সাবজেক্টই আছে, বাংলা, আহ, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সব সাবজেক্টই পাবে, অসুবিধা নেই। মাধ্যমিকের দুটো সাবজেক্ট আমি আজকে দেখালাম, সামনের দিন আমি আরও অন্য দেখাবো। আর একটা কথা, যারা 11 12 এবং কলেজে কলেজে পড়ছেন, তাদেরকে বলছি, যদি এরকম নোট লাগে, সামান্য কিছু পে করলে আমি তাদেরকে সম্পূর্ণ গাইড করে এবং সেগুলো দিয়ে দেবো, অনলাইনেও পড়তে পারে। এবং যদি মনে করে শুধু নোটস নেবে, নিতে পারে, যেটা ইচ্ছা সেইভাবে আমি করিয়ে দিই, অসুবিধা নেই। আর সবাই জানে যে আমি কেমন সাজেশন দিই। আজকেও একটা পরীক্ষা ছিল, আজকে ছিল হচ্ছে পল সায়েন্স ছিল, আহ, সম্ভবত আজকে ছিল 6 সেমিস্টারদের, 6 সেমিস্টারদের ছিল। তা সেখানে দাঁড়িয়ে সব 100% কমন আমাকে ফোন করেছিল, আমিও প্রশ্ন দেখেছি।
ওইটাই হয়। আগে আমি সিবিএসসি বোর্ডও, আজকে সিবিএসসি বোর্ড ছিল, আর আগের দিনও যে প্রশ্ন ছিল সবাই সবাই কমন পেয়েছে, আশা করি সব পাবে। আর সেইভাবে ইলেভেন, মাধ্যমিক থেকে শুরু কলেজ পর্যন্ত শেষ, যে কোনো আম, যে কোনো 10, 11, 12 কলেজ সমস্ত সেমিস্টার আমি গাইড করে দিই, যদি কেউ নেয় নিতে পারে, অসুবিধা নেই। আর এদিকে জবের জন্য বিভিন্ন জায়গায় পড়ানো হয় এবং অনলাইনেও পড়ানো হয়, যদি কেউ পড়তে চায় আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাদেরকে গাইড করে দিই। অনেকে কাজ বাজ করে, তাদের জন্য স্পেশালি রোববারে ব্যাচ থাকে আমার, যারা বিভিন্ন চাকরি বাকরি করে বা কাজ বাজের সঙ্গে যুক্ত আছে, রোববার করে রেখেছি। আমি সেইভাবে করিয়ে দিই, অসুবিধা নেই। ওকে, টাটা, সবাই ভালো থাকবেন।